এলাহাবাদের পুরনো জেলে এলাহাবাদ আমরা বলতাম, সেই এলাহাবাদের দেখুন নদীর বুকে চিত্রটা দেখুন, কত পরিমাণ নৌকো নদীতে ভেসে বেড়াচ্ছে এবং মানুষ যাচ্ছে পুণ্য স্নান করতে। ওই দিকটা কোন নদী আর এই দিকটা কোন নদী? এটা তো যমুনা। ওই নদীটা চলে যাচ্ছে গঙ্গা, আমাদের হুগলি নদী কলকাতা বেয়ে চলে যাচ্ছে। ওইটাই গঙ্গা। হ্যাঁ, সরস্বতীটা এসে পড়েছে গঙ্গায়। সরস্বতী পাতাল থেকে এসে মিশে গেছে, ঠিক আছে, ওকে দেখা যায় না, সরস্বতী পাতাল থেকে অদৃশ্য, ওইটাই গঙ্গা। আর এই যমুনাটা এসে এর সঙ্গে মিলছে। আর এই যমুনা নদীর পাড়েই দেখুন এই যে দুর্গটা নির্মাণ করা হয়েছে, সম্রাট আকবর আজ থেকে 400 বছর আগে এই দুর্গটা নির্মাণ করেছিল। পুরো মাঠ জুড়ে কিন্তু প্রচুর গাড়ি রয়েছে। ওইদিকে দেখুন ব্রিজটাকে দেখা যাচ্ছে, আর প্রচুর ভক্তের আগমন হয়েছে আজকে। আমি ফোর্টের যে গেট রয়েছে, যে গেটের সামনে থেকে দাঁড়িয়েই ছবিটাকে তুলছি। এটা অসাধারণ দৃশ্য। দেখুন আমরা এখন এগিয়ে যাচ্ছি আকবরের যে ফোর্ট তৈরি হয়েছিল, সম্রাট আকবর যখন শাসন করে এই প্রয়াগে, তিনি এই ফোর্টটি বানিয়েছিলেন আনুমানিক 1600 থেকে 1620 সালের মধ্যে। আজ থেকে প্রায় 400 বছর আগে এই ফোর্টটি কিন্তু বানানো হয়, যেই ফোর্টটা আমরা দেখতে যাচ্ছি। আমরা উঠছি গেট দিয়ে। এইটা হচ্ছে প্রবেশদ্বার, এই প্রবেশদ্বার দিয়ে ঢুকতে হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।